শীত এসে গেছে আর গাজরও এসে গেছে, তাই বাজার ভর্তি গাজর। তাই এখন গাজরের হালুয়া যদি না খাই তাহলে কেমন করে হয়। তাই গাজর প্রথমেই আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম, তারপর গ্রেটারে গ্রেট করে নিলাম একদম ভালো করে পরিষ্কার করে। তারপর এগুলো আমি ঘিতে ভেজে নেব। আর একদম শুকনো, কি সুন্দর দেখতে লাগছে তাই না। এই গাজর আমি কেটে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি লিকুইড হাফ কেজির মতো দুধ, একটু ঘন করা আছে। নিয়েছি চিনি, মিল্ক পাউডার এবং কাজু কিশমিশ এবং অল্প এলাচ গুঁড়ো, এই যে এখানে কাজুর পাশে। আর সঙ্গে নিয়ে নিয়েছি ঘি আমি গরম হতে দিলাম। আর গরম হয়ে এলেই আমি তখন এই গাজর যেগুলো কুচিয়ে নিয়েছিলাম সেইগুলো আমি ভালো করে দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজা হবে যতক্ষণ না কাঁচা গাজরের গন্ধটা বের হবে। ভাজতে ভাজতে যখন একটু গাজরের জলটা বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ, মানে লিকুইড দুধটা। তারপর কিছুক্ষণ এটা ফুটতে থাকবে। যেই দুধটা দিলাম, গাজর আর দুধে হালকা রঙটা, অরেঞ্জ রঙটা কি সুন্দর একটা কেশের কালার হয়ে গেল তাই না। এইবার এটাকে ভালো করে ফুটতে দিলাম। যেহেতু আমি দুধটা কিছুটা কমিয়ে নিয়েছিলাম যাতে বেশি সময় না লাগে, আর বেশি সময় ধরে দেখার ধৈর্য কারোরই নেই, আর ঘন করে নিলে রান্নাটাও তাড়াতাড়ি হবে। যেহেতু গাজরটা ভীষণই পাতলা করে কেটেছি তো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছে। আর তারপরে আমি যখন একটু ফুটে এলো দুধের মধ্যে, তারপর আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ, যেটা আমি মিল্ক পাউডার রেখেছিলাম। তারপর মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি আবার কিছুক্ষণ ফুটতে দিলাম, যাতে মিল্ক পাউডারটা দুধের মধ্যে আর গাজরের মধ্যে ভালো করে মিশে যায়। ফুটতে ফুটতে যখন একটু ঘন হয়ে এলো তখন আমি দেব চিনি। আগে থেকে চিনি দিলাম না, তাহলে দুধটা অনেক সময় কেটে যায়, তো তখন গাজরের হালুয়াটা বাজে হয়ে যাবে। তো ফুটছে, এবার বেশ হয়ে এসছে, মানে এখনই প্রায় নামাবো। তখন নামানোর কিছুক্ষণ আগে চিনিটা আমি দিয়ে দেবো। যেহেতু মিল্ক পাউডার আছে তাই চিনিটা আমি খুব বেশি দিলাম না। আর সঙ্গে নিয়ে নিলাম কাজু কিশমিশ, আর এই এলাচ গুঁড়োটা ছিল, ছোটো এলাচ বা বড় এলাচ যে কোনো একটা দিলেই হবে। তারপর আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর মিল্ক পাউডার দিলে এটা কিন্তু খেতে খুব ভালো হয়। নর্মালি লিকুইড দুধ দিলে কিন্তু ততটা টেস্ট হয় না। আর একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে ক্ষীর। তো ক্ষীর আমার কাছে ছিল না, তো গুঁড়ো দুধও অনেকটা ভালো কাজ হয়। তারপর বেশ এটা জমে জমে এসছে, মানে মিল্ক পাউডার দুধ। আর আমি তাই ঢেলে ফেলে সার্ভ করলাম। কি সুন্দর দেখতে হয়েছে তাই না। তো এরকমভাবে গাজরের হালুয়া বানানো খুবই ইজি, সাধারণ রান্নার মতনই। তবুও আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। তো সেই কারণেই আমি রান্নাটা অতি সহজেই একটা ছোট রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। তাই কেমন হলো, বা আপনারাও যদি এটা ট্রাই করেন অবশ্যই আমায় বলবেন, আর রান্নাটা ট্রাইও করবেন। তাই তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। শীতকালে গাজরের হালুয়া দিয়ে তো খেতে রাত্রিবেলা হলে একটা মিষ্টি ডিশ হিসেবে খুব ভালোই লাগে। আর বাড়িতে বানানো হলে সেটা তো কথাই নেই। দোকানে তো পাওয়াই যায়, বাট বাড়ির মতন কিন্তু সুন্দর হয় না। আর ঠিকমতো লাইট পড়ার পরে এটা আমি ভালোভাবে দেখাতে পারছি। এর আগে একটু কেমন লাগছিল কি মনে হচ্ছে না, একটু খেয়ে দেখি। সত্যিই বলছি এটা দারুণ হয়েছিল, খুব দারুণ। নিজের রান্না বলে নয়, গুঁড়ো দুধ দিয়ে একবার ট্রাই করবেন, খুব ভালো হয়।